ছাত্র মাঝে মধ্যে পালাইয়া যায় মাদ্রাসা থেকে রাতে 2টার সময় 3টার সময়, যে শুধু একটাই হুজুরের সেবা নেওয়ার নামে তাদেরকে দিয়ে আপনার দেখা গেছে যে আপনার নতুন যে ছাত্রগুলো আছে একটু দেখতে ভালো সুঠাম দেহের অধিকারী খুব পিচ্ছি, এদেরকে রাত্রে আপনার 1টা 2টার সময় সে তার রুমে নিয়ে লাইট অফ করে সে বিভিন্ন করে এবং তাদের কাছে অডিও দিতেছে, মানে সে যে ওইভাবে বলছে তারাও এটা নিরসন করার লেগে কি করছে, মানে বলছে অনেকবার। হ্যাঁ, আর হচ্ছে যে কমিটির সাথেও তারা লিখিত অভিযোগ দিচ্ছে এবং মৌখিকভাবে কমিটিও বসছে। কমিটি আসলে স্ট্রংলি কোনো সিদ্ধান্ত নিতে পারছে ব্যাপারটা আসছে, এটা কিন্তু নেহাত অন্যায়। এটা আপনার ধর্মীয় দিক থেকে চিন্তা করলেও সামাজিকভাবে চিন্তা করলেও যেভাবেই আপনি নেন খুবই নেহাত অন্যায়। তাহলে উনি ওদেরকে বল প্রয়োগ করে বিভিন্ন সময় ওদেরকে শিক্ষকদের দিকে টর্চারিং এই সেই, মানে ওদেরকে দামায় রাখার জন্য এবং গতকালকে অনির্দিষ্টকালের জন্য এই মাদ্রাসা বন্ধ হয়েছে। বালকজান মাদ্রাসার ছাত্র আমরা, মাদ্রাসার ভিতরে একটা সমস্যা চলতেছে যেটাকে বলা হয় আমাদের ইসলাম ধর্মে এটাকে পরিপূর্ণভাবে হারাম, এই জন্য আমরা এটাকে সমর্থন করি না। এই বিধায় আমরা মাদ্রাসার কর্তৃপক্ষকে অভিযোগ জানাইলে কর্তৃপক্ষরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে। শুধু তাই নয়, এমনকি আমাদেরকে রাত্রেবেলা মাইরের হুমকি দেওয়া হয়েছে। আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যদি কালকে, আমাদের পিতামাতাদেরকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় যদি কালকে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান তাহলে তার যদি হাত পা ভেঙে দেওয়া হয় তাহলে আমাদের কর্তৃপক্ষরা দায়ী নয়। কিন্তু এখন দেখেন আমরা এখানে আসছি উপজেলা নির্বাহী কমিশনারের কাছে আসছি, কিন্তু এখানেও তারা গোয়েন্দা পাঠাইছে, যে গোয়েন্দার নাম হলো কি জানি রুহুল আমিন। শুধু তাই নয়, তিনি কি করে, তিনি কালেক্টর করে বাজারে বাজারে টাকা তুলে, টাকা তোলার পর ওই টাকা থেকে অর্ধেক টাকা তিনি সরাই ফেলা, অর্ধেক টাকা সরায়। কিন্তু এরপরেও সে এখানে কেন গোয়েন্দাগিরি করতে আসলো, এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। এখন আজকে আসরের নামাজের আগে আমরা আমাদের মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে চাই। আমরা মাদ্রাসার ভিতরে প্রত্যেকটি ছাত্র 2,500 টাকা করে নিয়োগ হয়েছে এক বছর দেওয়ার জন্য। আমাদের সামনে হচ্ছে পরীক্ষা, আগামী শনিবার থেকে আমাদের পরীক্ষা। এই সময় আমাদেরকে কেন মাদ্রাসা একদম ক্যাম্পাস থেকে বের করে দিয়ে আমাদের সব মাদ্রাসার সমস্ত রুমে দরজায় সমস্ত জায়গার ভিতরে তালা লাগিয়ে দিয়েছে মুহতামিম সাহেব।